রামিসা হত্যার লোমহর্ষক জবানবন্দি। ভেতরে খুন করা হচ্ছিল শিশুকে, বাইরে দরজায় নক করছিলেন মা। কি ঘটেছিল রামিসার সঙ্গে? আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে ঘাতক সোহেল জানায়, গত মঙ্গলবার 19 মে সকাল 9:30টার দিকে 8 বছরের শিশু রামিসা ঘর থেকে বের হলে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের রুমের ভেতরে নিয়ে যায়। এরপর বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সোহেল। পিশাচের এই পাশবিক নির্যাতনে জ্ঞান হারায় ছোট্ট রামিসা। ঠিক ওই সময় শিশুটির মা নিখোঁজ সন্তানকে খুঁজতে খুঁজতে সোহেলের বাসার দরজায় এসে পৌঁছান এবং কড়া নাড়তে থাকেন। বাইরে মায়ের আকুতি শুনে ধরা পড়ে যাওয়ার ভয়ে সোহেল বাথরুমের ভেতরেই রামিসাকে গলা কেটে হত্যা করে। পরে মরদেহ গুম করার জন্য সে এক চরম নৃশংসতার আশ্রয় নেয়। ধারালো ছুরি দিয়ে রামিসার মাথা কেটে দেহ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। এরপর 2 হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহটি বাথরুমে থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে লুকিয়ে রাখে। এছাড়া ছুরি দিয়ে শিশুটির যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে। লোমহর্ষক এই ঘটনার সময় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার একই রুমে উপস্থিত ছিল। এক পর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে রুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল। আদালতে দেওয়া জবানবন্দিতে ঘাতক আরো জানায়, এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর আগে সে ইয়াবা সেবন করেছিল। তবে ভুক্তভোগী রামিসার পরিবারের সঙ্গে তাদের পূর্ব কোনো শত্রুতা বা বিরোধ ছিল না। ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, বাইরে দরজায় নক করছিলেন তার মা।